দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ আর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ করে যাচ্ছিল সশস্ত্র সংগঠন হামাস। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের মদদ ও প্রকাশ্য সহযোগিতায় ইসরায়েলি হামলায় পেরে ওঠেনি গোষ্ঠীটি। এরই মধ্যে নিঃশেষ হয়েছে গোটা ফিলিস্তিনের সব অবকাঠামো আর বাড়িঘর। কিন্তু এরপরও মাঝে মধ্যেই নাস্তানাবুদ হতে হয় ইসরায়েলি বাহিনীকে। যুদ্ধযান, যুদ্ধবিমান, বিধ্বংসী বোমা আর আধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে গাজায় হামলা চালালেও হামাসের হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারেনি তারা। তবে শুরু থেকে ইসরায়েলি বাহিনী সেনা নিহতের তথ্য গোপন করে আসছিল। অবশেষে 880 জন সেনা ও 70 পুলিশ সদস্য নিহত হওয়ার একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রথম দিনে মারা গেছে 329 জন সেনা, আর বাকি 436 জন সেনা নিহত হয়েছে গাজার স্থল অভিযান শুরুর পর থেকে। গত রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF কর্তৃক প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে নিহতদের বয়স 19 থেকে 53 বছরের মধ্যে, তবে বেশিরভাগের বয়সই 20 থেকে 40-এর মধ্যে। ইসরায়েলি বাহিনীর প্রকাশিত তালিকা অনুযায়ী 880 জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও 5844 জন। নিহতদের মধ্যে কর্নেল পর্যায়ের কর্মকর্তাও রয়েছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ বলছে তাদের 58 জন কর্মকর্তা নিহত হয়েছিল প্রথম দিনের হামলায়। বাকি 18 জনের মৃত্যু হয়েছে গাজা সীমান্তের বিভিন্ন স্থানে। এমন সময় এই তালিকা প্রকাশ করল ইসরায়েলি বাহিনী যখন গত 25 জুন একই দিনে 7 সেনা নিহত হয় গাজায়। ওই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে সাজোয়া যানে করে হামলা চালানোর এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়, ফলে যানটিতে থাকা এই 7 সেনা মারা যায়। এই ঘটনার পর ফের বিক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েল। দেশটির জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই দিনকে সবচেয়ে কঠিন দিন বলে অভিহিত করেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসরায়েলের সকল নাগরিকের সাথে আমি এবং আমার স্ত্রী আমাদের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের 7 যোদ্ধার মৃত্যুতে শোকাহত এবং ব্যথিত। কিন্তু এই শোক প্রকাশেই থেমে থাকেন নেতানিয়াহু, মাত্রা বাড়ান গণহত্যার। এরপর থেকেই বোমা হামলায় গাজায় দীর্ঘ হতে থাকে লাশের মিছিল। সবশেষ গত 24 ঘন্টায় গাজায় 140টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানেও হত্যা করা হয়েছে 95 জনকে। হামলা থেকে বাদ যাচ্ছে না স্কুল, শরণার্থী শিবির ও ক্যাফে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।